আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফজরের নামাজটা পড়ে আমি আমার লফটে চলে আসছি। তবে লফটে আসার পরে আজকের পরিস্থিতিটা অন্যরকম দেখতেছি। দেখেন, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, একটা দেখাই, পাখা। এই যে একটা কবুতর, এটা অবশ্য রেস করা, গত বছরের রেসে ভালো করছিল। ওয়েবসাইটে এরিয়া আছে, রেজাল্ট আছে। গত বছর রেসে ভালো করার জন্য ওরে এবছরের রেসের জন্য রেখে দিছিলাম। আমার রেস টিমের দুটা ফেভারিট কবুতর আজকে বনবিরা। আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই, এই যে ট্যাগটা, এই ট্যাগে তো মনে করেন একবার রেস করছে 20, 31, 6। এই ট্যাগটা দিয়ে যখন সার্চ করা হবে অনলাইনে, তখন তো রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ, আমি যদি এই ট্যাগটা অন্য কোনো বাচ্চার পায়ে পড়াই দেয়, কিন্তু কেউ ঠিক পাবে না যে সে রেস করছে কি করে নাই। অনেকে আসলে এই জিনিসটা করে থাকে যে একজনের ট্যাগ আর একজনের পড়ায় দেয়, সে আসলে রেজাল্ট করে নাই। তো অনেক যারা নতুন আছে বা পুরাতন আছে, তারা অনেক সময় প্রতারণার শিকার হন। এই জন্য এই ট্যাগটাকে আমরা চেষ্টা করি যে কোনো কবুতর মারা গেলে, কোনো কবুতরের কিছু হইলে যদি রেজাল্ট করা থাকে, তো এই ট্যাগটাকে আমরা ভেঙে ফেলার চেষ্টা করি। আমি এখন এই ট্যাগটাকে আর রাখবো না, যদিও একটা ট্যাগের দাম 100 টাকা, তারপরেও এই ট্যাগটা আমি রাখবো না, ট্যাগটা এখন ভেঙে ফেলবো। এই যে ট্যাগটা আমি ভেঙে ফেলতেছি, এই যে ভেঙে গেল। আর এই ট্যাগটা যেহেতু একটা বাচ্চার পায়ে ছিল, এটা দিয়ে কোনো রেস করা হয় না, রেজাল্ট করা হয় না, এই জন্য এই ট্যাগটা রেখে দেব, অন্য একটা কবুতরের পায়ে পরাই দেব। তো শুধুমাত্র আমার একটা ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে। কি ভুল করছিলাম আপনাদেরকে একটু দেখাই। ভুলটা হলো, দেখেন, ওই যে হলো আমার ছাদের গেট। এই যে ছাদের গেটটা খুলে রাখছি, ছাদের গেটটা খুলে ওখানে রাখছি, এখান থেকে খোলা হয়েছে। খোলার পরে আর লাগানো হয় নাই। এই যে ছাদে কাজ চলতেছিল, এই কাজ চলার কারণে গেটটা খোলা দরকার হয়েছে, কারণ গেটের হাইটটা একটু কম ছিল। এই যে এই ইট নিয়ে উঠতে সমস্যা হইতো, যার কারণে গেটটা খোলা হয়েছিল, লাগানো হয় নাই। এই ফাঁকে এই দেখেন, কি আমার কবুতরকে শেষ করছে, এর একটা চিহ্ন রেখে গেছে। এই যে দেখেন, হয়তো বন বিড়াল বা বিড়াল, দেশি বিড়াল কিছু একটা হবে। দেখেন ওর পায়ের ছাপ, এই যে এই যে। তো আমার লফটে এই দেখেন, আমার লফটের যে দরজাটা আছে, দরজার নিচে এই যে আমি এখন লাগাই দিছি, নিচে এতটুক ফাঁক, এই যে এতটুক ফাঁক দিয়ে বন বিড়াল অথবা বিড়াল ঢুকে আমার এই যে রেস্ট্রিমের দেখায়, এখান থেকে দুটো কবুতর মেরে ফেলছে। তো সকলে সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে একটা কবুতরের পিছে 2 বছর সময় দেওয়ার পরে তার থেকে কোনো কিছু আসলে পেলাম না, তো খুবই হতাশাজনক। তো এই ভুলগুলো আপনারা করবেন না কখনো। লফটকে সব দিক দিয়ে একটু প্রোটেক্ট করার চেষ্টা করবেন, যাতে কবুতরগুলি সেফ থাকে। দেখেন, একটা কবুতর দিয়ে রেস করাইলাম, গত বছর রেজাল্ট করলো, 2টা বাচ্চা নিছে ওর থেকে। এরপরে আবার রেস্টে দিয়ে দিলাম, অনেক দিন বসায় রাখলাম, রেস্টের জন্য প্রস্তুতিও নিলাম, কিন্তু শেষ পর্যন্ত বন বিড়ালে তার স্বপ্ন, ওই কবুতরটা স্বপ্ন, আমার স্বপ্ন শেষ করে দিল। তো সামান্য ভুলের কারণে আসলে আমার যে লফটের যে দরজাটার নিচে যে ফাঁকা আছে, এই জিনিসটা আমার খেয়ালই ছিল না, কারণ মেন যে দরজাটা ওটা সবসময় লক থাকে, উপরে কখনো বিড়াল আসতে পারে না।
তো সামান্য ভুলের কারণে খেয়াল নাই, যার কারণে দুটো কবুতর শেষ হয়ে গেল। তো এই ভুলগুলি আপনারা কখনো করবেন না, সকালে দোয়া করবেন। যাক, তারপরেও মন খারাপ নাই, কারণ আল্লাহ তালার মাল আল্লাহ তালা নিয়ে গেছে। হয়তো কোনো বিপদ আপদ আমার থেকে উঠায় নিছে, চেয়ে বড় বিপদ তো হইতে পারতো। একটা বিড়াল ঢুকছে, যদি সবগুলি মেরে ফেলতো, অনেকের দেখি তো সবগুলি মেরে ফেলছে। যাই হোক, দুইটার উপর দিয়ে গেছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, কবুতরগুলিকে একটু সেফ রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।